এটা আমার আজকের ডেট। চলো চলো উদয়পুর ব্রিজে যাচ্ছি আমরা এখন। ভাবিও রেডি হয়ে গেছে, ফোপাটাও যায় এই যে রেডি হয়ে গেছে। চশমা পরে দেখতে পাচ্ছি না বলে সানগ্লাস উঠাচ্ছে। দেখো আজকে দুজনের লুকস, এটা আমার লুক। পুরো উদয়পুর সি বিচ কাঁপিয়ে দেবে দুজনে আজকে। এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের জন্য, টোটোতে উঠে পড়েছি। মাম্মাম রেডি, মাম্মাম রেডি। ওরে বাবা, পাপা কিনে দিল বিচে সে। আগেই খেলনা জোগাড় হয়ে গেছে ওর, খেলনা জামা। ও তোরই তো বাজার। এটা দিয়ে কি করবি? খেলা করবি? ওর আগে থেকে বাজার হয়ে গেল। দেখো এখানে মামাম খেলনাটা পেয়ে কত খুশি হয়েছে, ও বালি দিয়ে কত কিছু খেলছিল। মামা তুই কি করছো? খেলু খেলু, ভালো লাগছে খেলতে? আজকে মজা লাগছে না? আরে বাবা রে, কানের মধ্যে কাদা মেখেছে, এই দেখো। কি মাছ? এটা হচ্ছে তোমার শাটিং মাছ। শাটিং মাছ, শাটিং মাছের মশলা দিয়ে কষা, কষা। আর এটা হচ্ছে কাঁকড়া। লোভনীয় কাঁকড়া। আগে কাঁকড়াটা সত্যি কথা বলতে কি অতটা ভালো পাইনি। এই কাঁকড়াটা ব্যাপক হ্যাঁ, খেতে, আগের কাঁকড়াটা মশলাটা ভালো ছিল আর না, সাইজ গুলো ব্যাপক, এটা বড়ও আছে মানে আর হেভি জুসি করেছে, খেতেও খুব ভালো। আনারস তো আমার প্রিয়, তাই একটু ভাবিকে বললাম আনারসটা দিতে, আর তার সাথে পেয়ারা কুচি। কেমন লাগছে ভাবি এসে? দারুন। অনেকদিন পর হচ্ছে শান্তি লাগছে, বলো কতদিন একটু পর তো রিফ্রেশমেন্ট দরকার। প্ল্যান করেছিলাম দীঘা যাবো, দীঘা যাবো, আসার হতো না। আশা আর হচ্ছিল না, হঠাৎ করে প্ল্যান। তাও দুদিন তো হোটেলে বসে কেটে গেল, হ্যাঁ, কাজ করতে করতেই চলে কাজ গেল। করতে করতে তোমাদের হ্যাঁ। টাইমও দিতে পারলাম না, এত অফিসের চাপ, ঘরেই বসে। এনজয়মেন্টটা হলো না। 3 দিন এসছি দীঘাতেই, ফার্স্ট টাইম এলাম উদয়পুরে। মানে একটু- রুম থেকে বেরিয়েছি, জাস্ট খাবার খেয়েছি, আবার ঢুকে আবার ঢুকে গেছে, একটু ভালো লাগে, মেয়েটাও একটু আনন্দ পাচ্ছে বলো। সব থেকে বেশি মাম্মাম আজকে এনজয় করেছে। ও আনন্দ সকাল পাচ্ছে। থেকে বিরাট বিজি, আসার পর থেকে টোটাল ইনস্ট্রাকশন ওর বিল্ডিং করতে ও ব্যস্ত, ও অনেক- ওখানেই বিজি। অনেকদিন পর আনন্দ পেয়েছে, অনেকদিন পর একটু আর নিজের ঘরের মতো করে মধ্যে, খেলছে। হ্যাঁ, ঘরের মধ্যে ঘরের মধ্যে আটকানো বন্দি থাকে, থাকে, এখানেও এসে হোটেলে বন্দি ঘ্যান ঘ্যান করছিল, এখানে এসেও কাউকে আর চিনতে চিনতে পারছে পারছে না। না। হ্যাঁ, তো সবকিছু এই জন্যই বলে না যে বাচ্চারা খেললে দেখবে মোবাইল টোবাইলের দরকার কিছু হয় না। দরকার হয় না, আগেকার দিনে এই জন্য মোবাইলই লাগতো না লাগতো না, বাচ্চাদের। আমরা ফাঁকা এইসব পরিবেশে খেলতাম, সবার মধ্যে মানুষ হতো, এখন তো বাড়ির মধ্যে চার দেওয়ালের মধ্যে। মধ্যে থাকে বলেই এরকম হ্যাঁ, অবস্থা। এখানে কোন রকমের ঝামেলা ঝুট ঝামেলাই নেই। কোনো তাই আমি কান্না নেই, সবাইকে কিছু সাজেস্ট নেই। করবো, কিছু না হলে বাচ্চাদেরকে 3 মাস অন্তর একটা আউটিং করাতে। তাহলে এরকম আনন্দও পায় ওরা। এখন আমরা উঠবো বোটে, ওই জন্য লাইফ জ্যাকেট পরা হচ্ছে। আমরা এবার যাবো, বোটে যাওয়া হবে, তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো, তাই তো? বেরিয়ে যাবো। আজকের মধ্যে ছুটি শেষ, শেষ, কালকে বাড়ি। অ্যাক্টিভিটিটা বাকি আছে। কি করেছো? এই দেখো, দেখাও দেখাও। রেডি হয়ে গেছে মাম্মাম এখন, তাই তো? মাম্মাম বোটে উঠবে তো? আমরা এখন বোটে উঠবো, ওই যে আমাদের বোটটা। এটা হচ্ছে এখন রাইডিং এ যাচ্ছি, সানসেট প্রায় চলে হয়ে যাচ্ছে। হয়ে এসছে। এই টাইমে যাবো বলে প্ল্যানিং করেছিলাম, মামামও যাচ্ছে। এখন আমরা আছি প্রায় মাঝ সমুদ্রে, নিচে বসে গেছে, একটু রিস্ক লাগছিল। আমরা এখন মাঝ সমুদ্রে আছি, মাম্মা বিরাট মাম্মাম এক্সাইটেড। কোনো ভয় পায় না। ইয়ে দেখা একবার সমুদ্রটা দেখিয়ে দে। এদিকে হ্যাঁ, দেখা, পুরো পুরো চারিদিকে জল। হেভি ভালো এক্সপেরিয়েন্স হলো, দারুণ মজা হয়েছে। উইথ সমুদ্র। মাম্মাম কেমন মজা হচ্ছে? কেমন লাগে? ইয়া যে হেভি লাগছে দেখতে, কত দূরে চলে এসেছি মাঝ সমুদ্রে। স্টার্ট রাইড আমার ব্যাক টু প্যাভিলিয়ন। আমরা আবার পাড়ের দিকে যাচ্ছি, একবার দিকে পাড়টা ওদের দিকে আছি আমরা। হেভি লাগছে, হেভি হেভি। চলো তাহলে এবার বাড়ি ফেরার পালা। আমরা বাসে সবাই উঠে গেছি, এখানে একটা স্লিপার সিট নিয়েছিলাম শুয়ে শুয়ে আসার জন্য, আর এখানে দুটো নিচে সিট নেওয়া হয়েছিল। আমরা কিন্তু খুব কমফোর্টেবলভাবে বাসে জার্নি করেছিলাম, খুব ভালো ছিল বাসটা। এটা খাচ্ছি। তাহলে চলো বাড়িটা তাড়াতাড়ি ফিরে আসি। তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের আমাদের দীঘার ব্লগটা কেমন লেগেছে তাড়াতাড়ি জানিও কিন্তু। টাটা।